গাজীপুরের শিমুলতলি এলাকাটি এমনিতে দিনের বেলা বেশ জমজমাট থাকে, কিন্তু রাত বাড়ার সাথে সাথে চারপাশ কেমন যেন থমথমে হয়ে যায়। বিশেষ করে বর্ষাকালের এক অন্ধকার রাতে, যখন টিপটিপ বৃষ্টি আর ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছুই শোনা যায় না। রাশেদ সাহেব অফিস থেকে ফিরছিলেন। তার বাইকটা মাঝ রাস্তায় এসে হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার, দূরে একটা বড় বটগাছ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আশেপাশে কোনো জনমানব নেই। হাতের ঘড়িটা দেখল সে, রাত 12:15। হঠাৎ সে শুনতে পেল পেছন থেকে কেউ যেন বিড় বিড় করছে। রাশেদ চট করে ঘুরে তাকালো। দেখল একটা ছোট বাচ্চা ছেলে রাস্তার ধারে একা বসে আছে। তার পরনে ছেঁড়া সাদা জামা, মাথাটা একটু নিচু করা। খোকা, এত রাতে তুমি এখানে কি করছো? রাশেদ অবাক হয়ে জিজ্ঞেস করল। ছেলেটি কোনো উত্তর দিল না, শুধু হাত বাড়িয়ে সামনের অন্ধকারের দিকে ইঙ্গিত করল। রাশেদ ভাবল হয়তো পথ হারিয়ে ফেলেছে। সে পকেট থেকে মোবাইল বের করল টর্চ জ্বালানোর জন্য, কিন্তু অবাক কাণ্ড, মোবাইলের স্ক্রিনটা কাজ করছে না, শুধু ঝিরঝির করছে। ঠিক তখনই বাতাসের ঝাপটায় একটা অদ্ভুত গন্ধ নাকে এলো, পচা কোনো কিছুর গন্ধ, যা সহ্য করা কঠিন। রাশেদ দেখল ছেলেটি আস্তে আস্তে উঠে দাঁড়াচ্ছে, কিন্তু তার উঠে দাঁড়ানোর ভঙ্গিটা স্বাভাবিক মানুষের মতো নয়। মনে হচ্ছে হাড়গোড় মটমট করে ভাঙছে। রাশেদ ভয় পেয়ে পিছিয়ে যেতে লাগল। ছেলেটি এবার মুখ তুলল। টর্চের আবছা আলোয় সে যা দেখল তাতে তার রক্ত হিম হয়ে গেল। ছেলেটার মুখে কোনো চোখ নেই, সেখানে কেবল দুটো কালো গর্ত, আর মুখটা কানের পাশ পর্যন্ত চিরে হাসছে। সে এক বিকট গলায় বলল, আমাকে কি তোমার সাথে নেবে? রাশেদ আর দাঁড়ালো না, পাগলের মতো বাইকে কিক দিতে শুরু করলো। 3-4 বার চেষ্টার পর অলৌকিকভাবে বাইকটা স্টার্ট নিল। সে পেছনে না তাকিয়ে গতি বাড়িয়ে দিল। বাতাসের শোঁ শোঁ শব্দের মাঝেও সে শুনতে পাচ্ছিল সেই পচা গন্ধটা তার ঠিক পেছনেই আছে। মনে হচ্ছিল কেউ একজন তার কাঁধে হাত রাখছে। মাইলখানেক যাওয়ার পর যখন সে মেইন রোডের আলো